এসকেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি, এমএসসি, পিএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব মক টেস্ট নম্বর 30, বাংলা ব্যাকরণ মক টেস্ট নম্বর 30। এর আগে আমাদের এই চ্যানেল থেকে 1 থেকে 29 নম্বর মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। বাক্যটি কোন শ্রেণীর? সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য। এখানে সঠিক আনসার হবে এ, সরল বাক্য। 2 নম্বর প্রশ্ন, ঝড়েতে গাছপালা সব ভেঙে দিল। ঝড়েতে এর নিচে দাগ রয়েছে, কারক নির্ণয় করতে বলেছে। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক। এখানে সঠিক আনসার হবে এ, কর্তৃকারক। 3 নম্বর প্রশ্ন, উর্দু কোন শ্রেণীর শব্দ? তুর্কি, আরবি, পর্তুগিজ, দেশি। এখানে সঠিক আনসার হবে এ, তুর্কি শব্দ। 4 নম্বর প্রশ্ন, শীতিমা শব্দটিতে কোন প্রত্যয় রয়েছে? মা, ইমা, ইমন, অনট। এখানে সঠিক আনসার হবে সি, ইমন। 5 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার শব্দ বিভক্তির সংখ্যা কটি? 3টি, 5টি, 6টি, 10টি। এখানে সঠিক আনসার হবে বি, 5টি। 6 নম্বর প্রশ্ন, কেউ কথা রাখেনি। কেউ এর নিচে দাগ রয়েছে, কোন প্রকার সর্বনাম পদ তা জানতে চেয়েছে। নির্দেশক, অনির্দেশক, পুরুষবাচক, অনাদ্যিবাচক। এখানে সঠিক আনসার হবে বি, অনির্দেশক। 7 নম্বর প্রশ্ন, ফুলবাবু কোন শ্রেণীর সমাসের উদাহরণ হয়েছে? দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস। এখানে সঠিক আনসার হবে বি, কর্মধারয় সমাস। 8 নম্বর প্রশ্ন, অল্পপ্রাণ, অঘোষ, দন্ত, স্পৃষ্টধ্বনি কোনটি? ক, গ, ত, ভ। এখানে সঠিক আনসার হবে সি, ত। 9 নম্বর প্রশ্ন, অল্পপ্রাণ মূর্ধান্য তাড়িত ধ্বনি কোনটি? বয়সন্য র, ডয়বিন্য র, ল, দন্তাস্ব। এখানে সঠিক আনসার হবে বি, ডয়বিন্য র। 10 নম্বর প্রশ্ন, প্রসন্ন গোয়ালিনীর সঙ্গে আমার চিরবিচ্ছেদের সম্ভাবনা দেখিতেছি। সঙ্গে এর নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর অব্যয় তা নির্ণয় করতে বলছে। পদান্বয়ী, সমুচ্চয়ী, অন্যান্যয়ী, ধর্নাত্মক। এখানে একটু স্পেলিংগুলো দেখে নেবে তোমরা। এখানে সঠিক আনসার হবে এ, পদান্বয়ী। 11 নম্বর প্রশ্ন, লিপসা এই শব্দটিতে কোন প্রত্যয় রয়েছে? সন, সানজ, ইষ্ণু, অনট। এখানে সঠিক আনসার হবে এ, সন প্রত্যয়। 12 নম্বর প্রশ্ন, নিহিত শব্দটির মধ্যে উপসর্গ হলো না, নি, দন্তান্বয় দীর্ঘী, হিম। এখানে সঠিক আনসার হবে বি, নি রয়েছে। 13 নম্বর প্রশ্ন, তৃপ্তি পদটি কোন শ্রেণীর বিশেষ্য পদের উদাহরণ হয়েছে? ভাববাচক, গুণবাচক, অবস্থাবাচক, সংজ্ঞাবাচক। এখানে সঠিক আনসার হবে এ, ভাববাচক। 14 নম্বর প্রশ্ন, এ কলমে কালি নেই। কলমের নিচে দাগ রয়েছে, কারক নির্ণয় করতে বলেছে। কর্মকারক, অধিকরণ কারক, অপাদান কারক, নিমিত্ত কারক। এখানে সঠিক আনসার হবে বি, অধিকরণ কারক। 15 নম্বর প্রশ্ন, সম্বোধন পদ বাক্যের কোথায় বসে? প্রথমে, মাঝে, শেষে, যে কোনো জায়গায়। এখানে সঠিক আনসার হবে ডি, যে কোনো জায়গায়। 16 নম্বর প্রশ্ন, জলদ গম্ভীর কোন শ্রেণীর সমাসের উদাহরণ হয়েছে? দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস। এখানে সঠিক আনসার হবে সি, কর্মধারয় সমাস। 17 নম্বর প্রশ্ন, কে জটিল বাক্যকে মিশ্র বাক্য বলেছেন? পাণিনি, সুকুমার সেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। এখানে সঠিক আনসার হবে ডি, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। 18 নম্বর প্রশ্ন, কোন বাচ্যের বাচ্যান্তর করা সম্ভব নয়? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। এখানে সঠিক আনসার হবে ডি, কর্মকর্তৃবাচ্য। 19 নম্বর প্রশ্ন, ঈশানে উড়িল মেঘ, উড়িল এর নিচে দাগ রয়েছে, সঘনে চিকুর। কোন ক্রিয়া তা নির্ণয় করো। মৌলিক ক্রিয়া, যৌগিক ক্রিয়া, যুক্ত ক্রিয়া, নামধাতুজ ক্রিয়া। এখানে সঠিক আনসার হবে এ, মৌলিক ক্রিয়া। 20 নম্বর প্রশ্ন, কাজ চলা গোছ কোন শ্রেণীর সমাসের উদাহরণ হয়েছে? কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস, নিত্য সমাস, অব্যয়ীভাব সমাস। এখানে সঠিক আনসার হবে ডি,
অব্যয়ীভাব সমাস। 21 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন। নেশায় শরীরের শক্তি গেলেও গুরুর কাছে শেখা বিদ্যে তো যায় না। কোন শ্রেণীর বাক্য তা নির্ণয় করো। সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য। এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।